তো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা অনুশীলনী 2 অর্থাৎ মুনাফা অধ্যায়ের 2.1 9 নাম্বার যে ম্যাথ প্রবলেমটা আছে এটা আমরা সলভ করব। তো আমরা প্রশ্নটা একটু দেখি। এখানে বলেছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। আচ্ছা, এই যে 4,760 টাকা এটা হচ্ছে মুনাফা, আর 4 বছর এটা তো সময় আমরা দেখেই বুঝতে পারছি। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা, এই কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সে 100 টাকায় এত টাকা মুনাফা পাবে বা সুদ পাবে, অর্থাৎ সে এক বছরে 100 টাকায় এত টাকা মুনাফা পাবে। আচ্ছা, আমাদের প্রশ্নে চাইছে কি তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ মূলধন বা আসল আমাদের চেয়েছে। তো আসো আমরা সলভ করা শুরু করে দিই। প্রথমে আমাদের কি আছে? সময়। তাহলে আমরা লিখি এখানে সময় n সমান সমান 4 বছর। তারপর কি আছে? 4,760 টাকা মুনাফা। মুনাফাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে, ইন্টারেস্ট, সমান 4,760 টাকা। আচ্ছা, তারপর কি আছে? ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। আচ্ছা, তাহলে মুনাফার হার আর সমান সমান 8.5। তো এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। তো আমি আগের সেশনে বলেছিলাম যে অনেক সময় প্রশ্নে দেখবে যে শতকরা বার্ষিক মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা যেটাই লেখা থাকুক না কেন, উভয়ই হচ্ছে ওই মুনাফার হারকেই বোঝায় বা নির্দেশ করে। তো আমাদের প্রশ্নে কি চেয়েছে? আমাদের কাছে কি আছে দেখো, এন এর মান আছে, আই এর মান আছে, আর এর মান আছে। তো মিসিং কোনটা? পি এর মান। তাহলে পি এর মানটা আমাদের বের করতে হবে। ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, যেটা ব্যাংকে জমা রাখা হয় ওই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের আসল বা মূলধন। কিছু মনে করো না, আমার লেখাটা একটু খারাপ। মূলধন, প্রিন্সিপাল, পি সমান সমান কত? আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আচ্ছা, এটা একটু তোমরা উঠিয়ে নাও, ভিডিওটি পজ করে একটু উঠিয়ে নাও। আচ্ছা, এখন আমরা লিখতে পারি না, আমরা জানি সূত্রটা লিখব, আই সমান পি আর এন। তো আমাদেরকে কিসের মান চেয়েছে? ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, পি এর মানটা আমাদের চেয়েছে। তাহলে পি আর এনটাকে আমি এই পাশে লিখবো, আইটাকে এই পাশে লিখবো। সবসময় খেয়াল রাখবে যে যেটার মান চাওয়া হবে সেটা আমি বাম পাশে রাখবো। তাহলে আমরা লিখতে পারি না, বা পি আর এন সমান আই, অর্থাৎ এটা সমান এটা হলে এটা সমান এটা, হাফলু সমান বলদ হলে বলদ সমান হাফলু লিখতে পারি না আমরা? একই কথা। আচ্ছা, তো যেহেতু আমার পি এর মান চাইছে, পিটাকে আমি এই সাইডে রাখবো, উপরে কি থাকবে? আই, আর এনটা নিচে চলে আসবে।
আচ্ছা, এবার আমরা মানগুলা বসাই। আচ্ছা, আমি এদিকে মানগুলো একটু লিখে রাখি। এখানে আই এর মান হচ্ছে, আই এর মান ছিল হচ্ছে এই যে 4,760। আর এর মান 8.50। এটা হবে আসলে পার্সেন্ট, যেহেতু শতকরা মুনাফার হার। তো এটাকে আমার একটু কাজ করে নিতে হবে। যেহেতু পার্সেন্ট আছে, তাহলে আমি কি করব, 8.50কে 100 দিয়ে ভাগ করব। তো এটা ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে ভাগটা করতে পারি? এই যে এখানে লব আছে না, 8.50, এখানে এটাকে আমরা দশমিক বাদ দিয়ে লিখব 850। দশমিক কিন্তু দিব না। এখন নিচে দেখো হরে একের পাশে কয়টা জিরো আছে? দুইটা জিরো। তাহলে 2 ঘর আগে দশমিক হবে। আচ্ছা, এই যে সরি, এখানে একের পাশে দুইটা শূন্য, তাহলে এই যে দশমিকটা 2 ঘর বাম দিকে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, এই যে। তাহলে এটাকে আমি লিখতে পারি না 0.085। এই যে দশমিকের পরে শূন্য থাকা না থাকা তো একই কথা। তাহলে এই শূন্যটা আমার না দিলেও হবে। ওকে, ফাইন। এবার আসো আমরা মানগুলা বসাই। আই এর মানটা 4,760। আর এর মান হচ্ছে এটা 0.085। আর এন এর মানটা কত? এন এর মান ছিল হচ্ছে 4 বছর, কারণ এন মানে তো সময়। 4 বছর। আচ্ছা, 4 লিখলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এগুলো একটু মুছে দিই। আচ্ছা, আমরা আই এর মান বসিয়েছি, আর এর মান বসালাম, এন এর মানও বসালাম। এবার আমরা কি করব? 4,760। আর এই যে নিচে 0.085 গুণ 4, এটা একটু আমরা গুণ করব ক্যালকুলেটরে। এই যে দেখো 0.085 গুণ 4 কত আছে? 0.34। আচ্ছা, তাহলে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দেখি কত আসে রেজাল্ট। 4,760 ভাগ 0.34, 14,000, 14,000। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার ব্যাংকে রাখা, মানে ব্যাংকে যেই টাকা জমা রাখছে সেটার পরিমাণ। তাহলে আমি লিখতে পারি, সুতরাং তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে হচ্ছে গিয়ে তোমরা
এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।